বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশ ব্যাংকই নিষিদ্ধ পল্লী, সেখানে সাংবাদিকদের কেন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না? এজন্য সাংবাদিকদেরকে সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে আমরাও তাদের জন্য নামব, কারণ সাংবাদিক কোনো দলের জন্য নয়। আজকে সাগর রনির মামলায় রায় 109 বার পেছানো হয়েছে, এটা তো আরও পেছাবে, তা প্রক্রিয়াটা দেখলেই বোঝা যায়। শনিবার বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে জিয়া মঞ্চের ঢাকা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাজনীতি মানেই জনসেবা, নিজের জীবনের জন্য নয়। কিন্তু আজকে রাজনীতি হয়ে গেছে ট্রেডিংয়ের মতো, যেমন টেস্ট ইন্টারেস্ট কোম্পানি উপমহাদেশে করেছিল। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে কেন? তারা ব্যবসা করছে, লুট করছে। আজকে আমাদের দেশের টাকা হ্যাক হয়ে যায়, কিন্তু বাংলাদেশের মানুষ জানে না। পাশের দেশে খবর প্রকাশের পর জানতে হচ্ছে। তবে টাকা যে হ্যাক হয়েছে সেটা তাদের চেহারা দেখলে বোঝা যায়। তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা ক্লান্ত কিন্তু হতাশ নয়। আমরা কিন্তু অপেক্ষায় আছি। আমাদের দেশত্ববোধ তো এমনিতেই আসে না। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কমিটমেন্ট ছিল বলেই দেশবাসী তাকে অনুসরণ করে। আজকে দেশের স্বার্থে আমাদেরকে আরও লড়াই করতে হবে, যেই লক্ষ্যে 71-এ মুক্তিযুদ্ধ হয়েছিল, গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু আমরা এখনও পাইনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, আজকে আওয়ামী লীগ সংবিধানের দোহাই দেয়। এই সংবিধানে কি লেখা আছে যে বিচার বিভাগের হস্তক্ষেপ করা, লুটপাটে দেশটাকে ধ্বংস করার কথা? তাই আসুন আমরা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সঠিক সিদ্ধান্ত দিই। তাহলেই কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব, যাতে করে দেশবাসীর জন্য উপকার হয়।